কয়বার কইছি বাড়ির সামনে গিয়ে একবার বেশি দুইবার পিপে দিবেন। রাগো কেন? পিপি কইছে আমাকে দেখা করার মুড সিং। কি বুঝতাছেন ভাইজান যদি জানতে পারে তখন সারা জীবন মিস করতে হবে আপনার। কইছে দিলাম না, এখন তো আমার দিকে তাকাও দেই। এমি মেক কি রে আরিফ, কি হয়েছে? কাকা নিজের স্কুলে যাইতেছিলাম, বাইক স্টার্ট না দেখি আমি একটু চেষ্টা করে। দেন এই তো স্টার্ট হয়েছে। তো ভালোই হয়েছে। যান তাহলে, আপনি যদি যাইতেছিলেন যান, আমিও যাই। তুই তো তোর বটবটিরে স্টার্ট লয়ে দিলাম, এখন যদি আমার না নেস তোর মাথার উপরে ঠাটা পড়বে। আপনি বাড়ির মধ্যে এখন কি করতেছেন? তো সাহস কম না, আপনি দিন দুপুরে বাড়ির মধ্যে ঢুকে পড়ছেন। ওই সময় তো কথাগুলো ঠিক মতো কইতে নাই। চাচাই ও নামাই দিছি, এখন স্যার বাড়িতে না, নিজেরে পড়াইতে গেছে। বাড়ি তো খালি, আমি একটু 5 মিনিট কথা বলি। আরে সারে কই আমি কেমনে করব? স্যারে কই আপনি জানেন না আরিফ ভাই? আরে এই টাইমে আপনাদের বাড়িতে আপনার বোন লিজারে পড়ায়। রুলামিন জরুরি দরকার তো, মাথায় কাজই করে নাই। যাইতে হবে আমাদের বাড়িতে না? তাড়াতাড়ি যান। অনেক ভালো করছো। কালকে আমরা এখান থেকে এই শেষ পর্যন্ত করবো। হ্যাঁ জি স্যার। তাহলে আজকে আমি যাই। গানে তো গাছ অনেক মজা হইব। কেমন হয়েছে? এত মজা তোমার জাম্মার আনছে। এটা কি খাইছেন? এখনো তো আরেকটা মজার জিনিস বাকি আছে, একটা মজা জিনিস কি? ডেজার্ট। বাবা রে বাবা, ইংলিশ নামও শিক্ষা লাইলি। মাশাআল্লাহ, এবার তুই পরীক্ষা পাস কর, ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজে সোজা ভিতরে দিয়ে দিই। বিয়াতে যদি এমন নিয়ম হইতো বিয়া করার পর বাইরে সাইডে যাওয়া লাগবো না, তাহলে ঠিকই বিয়া করব। হ্যালো, কি করেন? এই তো তোমার লাগে অপেক্ষা করতেছি। দেরি করে মিস দিলা যে। ভাইজান ঘুমাইতে দেরি করে ফেললো। আচ্ছা, প্রতিদিন যে ভাইজান কখন ঘুমাইবো, তারপরে চুরি করে করে আর ফোন নিবা। আচ্ছা ভালো হয় না আমি তোমার একটা ফোন কিনে দিই? না 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 না, কোনো দরকার নেই। তো মোবাইলের কত দাম? আচ্ছা শুনো না, একটা কথা কইতে মন চাইতেছে। কোন? আই লাভ ইউ। দাদা ভাই, বুঝলি কই তুই? আর তুমি? আমার ডাকদাস না। দাদা ভাই আপনি তো ঘুমাইতে আসিল। আমি মারা গেছি। হ্যাঁ তুই কইছিস রাত পর বাইরে গেল, নিয়ে তুমি সঙ্গে। আমার কি আপন তুই ছাড়া কেউ আছে? তোর কিছু আমি মাসুম। দাদা ভাই ডাক দিয়ে নিবি। হ্যাঁ হাতে কি কি কিনছেন? আমার লেগে যা যা কিনছেন লিজার জন্য তাই কিনছেন না? কি করো তুমি যদি আমার অর্ধেক দেখো, আমার বই না আমার পরে পুরো। বেশি ভালো। যাই আমিও। আরে এই অঙ্কটা তো তোমাকে আমি শিখাই নাই, তুমি নিজে নিজে করে ফেলছো। জি স্যার। বাহ, ভেরি গুড। অনেক বড়। কতবার কইছি যে দরকার পিজা। বল কাকা। আচ্ছা কাকা, মাসুমা এটা মরলো কেমন? মেয়েটার শ্বাসকষ্ট রোগ ছিল। তার বন্ধু শ্বাসকষ্টে মরে নাই। যদি পাউদুরি খাও তুমি খাও, কাউরে কইও না। আমি জানি সব জানি, খালা আমি জানি। ইচ্ছা করে কাউরে কই নি খাই। এটা পুলিশ জানার পরে গাটাগাটি করবো, আমার মনটারে মারবো, ছিড়বো, ও কষ্ট পাইবো, মানুষ হলে কলঙ্ক দিব। স্যার ও তো আপনার ছাত্রী ছিল, আপনি ছিলেন শিক্ষক। শিক্ষক তো পিতার মতো, সন্তানের লাশটা কান্দে নিবেন না স্যার। আলহামদুলিল্লাহ। যা যা মিম, যা ভিতরে যা। মিম, তোর তো পাত্রপক্ষ পছন্দ করছে, দেখছো যদি। আর 20 তারিখ আমরা তোর বিয়ের ডেট ঠিক করছি। আপনার সাথে একটু জরুরি কথা আছে। এত গুসুর মুসুর কি আমার দোকানে? ভাইজান আমার বিয়া ঠিক করে ফেলাইছে। কি করব কিচ্ছু বুঝতেছি না। আপনি কিছু একটা আমার কিছু করার নেই, কেন? আমি কিছু করতে পারবো না। কিছু করতে পারবেন না কেন? আপনি আমার ভালোবাসেন না? আপনি আজকেই ভাইজানের সাথে গিয়ে কথা কইবেন। তোমার ভাইজানের লয়ে গিয়ে আমি কথা কমু? আরে আরে দেখছেন আপনি? আপনি কি করতেছেন? রেপ হয়েছে, রাস্তার পাশে পড়েছিল। কাজী সাহেব, বিয়ে বন্ধ করে। আব্বা রাখো তোমার আব্বা। কেন বিয়ে বন্ধ কেন? কি বলতেছেন আপনি এগুলি? এই বিয়ে কোনো অবস্থাতেই হবে না। এই মেয়ের যে কিছুদিন আগে ধর্ষিতা হয়েছে সেটাকে আপনারা বলছিলেন। হবে না, এই নামো, আসো।
আপনি যদি চান আপনার বোনকে আমি এখনই বিয়ে করবো। তুমি সত্যি আমার বোনটারে বিয়ে করবা? আপনি যদি চান এখন। আমার বোনটার জীবন বাঁচাই না, আমার পরিবারের মান ইজ্জত বাঁচাই না। আলহামদুলিল্লাহ। তোমার ভাইজানের লয়ে গিয়ে আমি কথা কমো। আরে করবো না কি আমি? তোমার কি মনে হয় না আমি তো ভাই লয়ে কথা কই নাই? আরে কথা কইছি আমি। হ্যাঁ মানবো না আমারে। জিদ করে এসে বিয়েটা ঠিক করছে। তুমি যতটুকু আমার ভালোবাসো না, আচ্ছা অনেক বেশি আমি তোমার ভালোবাসি। আমি তোমার ছাড়া বাঁচব না। তুমি সত্যি আমার ভালোবাসি। এই অবস্থায় আমি তোমার যা কমো তুমি তাই শুনো। সবাই জানবো তোমার একটা অঘটন ঘটছে। তোমার যে বিয়ে ঠিক হয়েছে এই বিয়ে ভাঙবো। ওই সময় খাড়ার উপর আমি তোমার ভাইয়ের সামনে দাঁড়াবো। বুক ফুলে আমি তোমার বাইরে আমি তোমার বিয়ে। আমার ভাই তোমার লগে তোমার বিয়ে দিতে বাধ্য। তোমার পাওয়ার লেগে আসলে আমি তোমার লগে খুব খারাপ করে লেগেছি। আমার আসলে বেশি খারাপ লাগতেছে ভাইজানের জন্য। আমি তো ভাবছি সত্যি সত্যি ঘটনা ঘটছে। চাচাকে একটু বিদায় দিয়ে তাড়াতাড়ি আসুন। আরে কি হয়েছে? এত রাত্রে তুমি আমার ডাকছো? কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা না। তাইলে সারাদিন খুব ঝামেলা গেছে, আপনার কাছ থেকে তো দোয়া নেওয়া হয় না, তাই ডাকলাম একটু দোয়া নেওয়ার। আমার তো মুরব্বী বলতে কেউ নাই। কি খাও তুমি? আমার বোনটার জন্য তুমি যা করছো এটা তো কোনো মানুষ করে না। তুমি তো মানুষ না, তুমি তো আমার কাছে ফেরেশতা। তুমি আমার মুখে আসো। আমি ফেরেশতা, তুই শয়তানের বাচ্চা। দেখ তো, চিনতে পারছ না? আমায় লিখ নিতে পারতি না, অবশ্য তোর দোষ না, আল্লাহ লীলা খেলা। পৃথিবীর প্রত্যেকটা অপরাধী অপরাধ করার সময় তোমার কোনো চিহ্ন পালাই না। কারণ আমি তো কোনো অপরাধের বিচার হইতো না, চিহ্ন আমি পাইছি। তুই কি উপায় করছিস আমি কেউ যাই না। সব কি দোষ করছিল আমার বোনটা? আমার নিষ্পাপ বোন, সন্তানের মতো বোনটা কি দোষ করছিল? আর এই বোনটারে আমি নিজের হাত দিয়ে মানুষ করছি। আমি যত দেরি করে ঘরে আই না, আমার বোন ঘুমাইতো না। দাদা ভাই কখন আইবেন, দাদা ভাই কি খাইবেন, সাহায্যে পড়তাম, ওইটা আমার বোন ঠিক করে দিত। এই বোনটা তুই মারছস জানোয়ারের বাচ্চা। শিক্ষক ছাত্রী সন্তানের মতো সন্তানকে দর্শন করলি, মারলি কেন? বাঁচাই রাখছি, দুনিয়ার আলোটা দেখতো। দাদা ভাই কই একটা ডাক দিত আমারে, আমার মুখটা শক্তি দিত, আমার জবাই ধরতো, আমার কলি ধরে ঠান্ডা। আমি ঘুমাইতে পারি না। এই জানোয়ারের বাচ্চা, তুই তো আমার বোনটারে মারছো, সব দিয়ে ধরছিলি মুখে না? তোমার বোন মনে চিৎকার করছে আমার কথা কইয়া না? দাদা ভাই আপনি কই? দাদা ভাই আমার বাঁচান, দাদা ভাই আমার বাঁচান। তোমার দয়া করস না, মায়া করস না আমার বোনটারে? তোর রশিদা বোনরা আমি বিয়ে করছি কেন জানোস? হ্যাঁ, তোর বোনরা আমি ভালোবাসি। তোর বোন যদি আমার কাছে অর্ধেক হয়, আমার বোন আমার কাছে পুরো না। আমি মারতে পারতাম, তোরে মারি না। আমি তোর বোনরে বিয়ে করছি খালি একটা কারণে, কারণে তুই প্রত্যেক দিন তোর ভিতর চিৎকার কইরা কইরা কাঁদবে জানোয়ারের বাচ্চা। এই কারণে তোরে বাঁচাই রাখছি। আর প্রতিটা সালাম তোর জন্য এক একটা জুতার বাড়ি, মনে রাখিস। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। আর প্রতিটা সালাম তোর জন্য এক একটা জুতার বাড়ি। ছাত্রী সন্তানের মতো সন্তানকে দর্শন করলি, এক একটা সালাম তোর জন্য এক একটা জুতার বাড়ি।